আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে ভিডিওটি আজকে শেয়ার করতেছি সেটি হচ্ছে যে আ একটি পাইলিং এর ভিডিও। অর্থাৎ ৪-৫ জন মানুষ একটি পাইলিং হ্যামারিং মেশিনকে স্থানান্তরিত করতেছে। শাবলের মাথা দিয়ে আর্ট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আমি অবাক হলাম এবং দেখলাম যে হ্যাঁ, এই কাজটি আমার কাছে এতটাই কঠিন মনে হয়েছে যে হয়তো আমাদের মতো স্বাভাবিক আ যারা এই কাজের সাথে অভ্যস্ত না কিংবা আমরা যারা অফিসিয়াল চাকরি-বাকরি করি কিংবা এই শ্রমিকদের দিকে তাকাই না, তারা হয়তো কল্পনাও করি না যে আসলে তারা কতটুকু কষ্ট করে। তারা নামমাত্র আ পারিশ্রমিক পায় এবং তাদের দুঃখ কষ্ট কখনো শেষ হয় না। অর্থাৎ জীবনের সঙ্গী হিসেবে তাদের দুঃখ, কষ্ট, অভাব, অনটন যেন লেগেই থাকে। কারণ তারা এখানে নিজেদের শ্রমে আর ঘামে আ উঁচু বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকরণের যে প্রাথমিক কাজটি অর্থাৎ ফাইলিং এর করার যে কঠিন কাজটি, সেই কাজটি কিন্তু তারা করে দিচ্ছেন এবং আমি একজনকে জিজ্ঞেস করলাম তারা প্রতিদিন নাকি এখান থেকে ৳৫০০ পান। আমি অবাক হয়ে গেলাম। দিনরাত নিরলস পরিশ্রম এই কাদামাটি, পানি, বৃষ্টি, রোদ সবকিছুর মাঝে এতটা বিবর্ণ, এতটা অসহনীয় পরিশ্রম তারা করে যায় অথচ মাত্র দৈনিক ৳৫০০। আ আসলে তারা তো সর্বশেষ মজুর এবং মাঝখানে যারা আ এই মেশিনটির মালিক, সে হচ্ছে এখানের মূল যে আ ইনকাম কিংবা মূল যে টাকা অর্থাৎ আ এই বাড়ির যে মালিক বা কর্তৃপক্ষের সাথে তার যে কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্ট করে নিয়ে সে কিন্তু আ এই মেশিন এবং এখানকার যে সরঞ্জামাদি এগুলো তার মূলধন এবং এই ব্যবসা করে সে কিন্তু অনেক টাকা ইনকাম করে নেয়। অথচ যারা শ্রম দেয়, যাদের শ্রমে আ বেড়ে ওঠে কিংবা প্রতিষ্ঠিত হয় একটি বাড়ি, একটি আ উঁচু দালান, সেই বাড়ির ভিত্তিপ্রস্তর যারা স্থাপন করে যে শ্রমিকরা, যাদের শ্রমে ঘামে প্রতিষ্ঠিত হয় একটি বাড়ি এবং সেখানে অ অনাদিকাল হয়তো উম বসবাস করবে শান্তিতে এসি লাগিয়ে। তারা কতটা আ পরিশ্রম করতেছে তারা হয়তো সেটা ভাববেও না যে এরা কতটুকু শ্রম দিয়ে এই বাড়িটির ভিত্তি নির্মাণ করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই যে মেশিনটি এখানে একটা ইঞ্জিন সাথে আ মানে এটা আপনারা একটু কল্পনা করলে দেখবেন যে একটা মেশিন কোথা থেকে কোথায় নিয়ে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কিভাবে একটা বাড়ির অ্যা ফাইলিং করা হয় এবং সে ফাইলিং এর আ যে অ্যা প্রাথমিক পর্যায়ে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। এটা শুধু এখানে না। প্রত্যেকটা আ যে বাড়ি অর্থাৎ আমরা ৫ তালা ৬ তালা থেকে তার উপরের যে বাড়িগুলো দেখি, দেখতে পাচ্ছেন যে কত আ কঠিন পরিশ্রমের মাধ্যমে সে বাড়ির পাইলিং করে সে বাড়িটির সে বিল্ডিংটির ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়ে দেয়। আসলে জীবনে এরা আ হয়তোবা ছোটবেলায় কেউ এদেরকে বলেনি যে পড়াশোনা করো কিংবা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য এরাও সচেষ্ট ছিল না। তাই জীবনে যা কিছু তারা হারিয়েছে তার কিছু আক্ষেপ না করে শুধুই এখন তাদের টার্গেট হচ্ছে শ্রম দেবে, খাবে, ভবিষ্যৎ নিয়ে কোনো তাদের চিন্তা নেই। এরা আমি চিন্তা করছি আমরা তো কত রকম চিন্তা করি, সামনে কি করব? কিন্তু এরা ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা নেই। দেখুন মেশিন স্টার্ট করছে এবং ইতিমধ্যেই সবকিছু কমপ্লিট করে তারা কিন্তু যে বোরিং, সে বোরিং এর কাজটি তারা সম্পূর্ণ করবে। সাথে থাকুন, দেখতে থাকুন যে আসলে কত পরিশ্রম তারা করে এবং এই বোরিংটা হবে এখানে আমি জিজ্ঞেস করেছি, এখানে এরা বোরিং করতেছে ১১০ ফিট করে। মানে প্রত্যেকটা পিলার কিংবা প্রত্যেকটা বোরিং ফিলার যেটা মাটির তলে যাবে সেটা ১১০ ফিট করে এরা বোরিং করতেছে। আমি অবাক হই যে ১১০ ফিট একেকটা বোরিং ফিলারের হাউ পসিবল? তারপরেও তারা কিন্তু এটা করতেছে। তো এই শ্রমজীবী মানুষগুলোর জন্য আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া, আল্লাহ তাদেরকে ভালো করুক। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা তো নিজেদের অধিকার, নিজেদের
কর্তব্য নিজেদের ভালো নিয়ে কখনো চিন্তাই করে না। তাদের তো সে বুঝ জ্ঞানটুকুও নেই। তো এই কাজ করে কতদিন তারা আসলে এই শরীর দিয়ে এই কায়িক শ্রম করে তারা কতদিন টিকে থাকতে পারবে সেটাই দেখার বিষয়। আমার মনে হয় যে এভাবে পরিশ্রম করলে খুব একটা বেশি দিন এদের শরীর ভালো থাকে না, কিংবা টিকে থাকার যুদ্ধে যে শারীরিক শক্তি দরকার, সে শারীরিক শক্তি দরকার হয়তোবা খুব বেশি দিন তারা কন্টিনিউ করতে পারে না, কিংবা সে শারীরিক শক্তি খুব বেশি দিন তারা দিতে পারে না। এই নিয়ে আর কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদেরকে দেখিয়ে মায়া হয়। আর ভাবি যে আমরা কত 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 বেশি ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বেশি ভালো রেখেছেন। তো মহান আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে যে আহ, এই পরিস্থিতি থেকে কত বেশি ভালো পর্যায়ে রেখেছেন, সেজন্য আমরা আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো তাদের জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করি। আসলে আহ, তাদের শ্রম ঘামে একসময় এখানে প্রতিষ্ঠিত হবে উঁচু একটা বিল্ডিং। সে বিল্ডিং এর অন্তরালে যে লুকিয়ে থাকা এসব মানুষের ঘাম, এসব মানুষের শ্রম, এই মাটি যে তাদের আহ, শরীরের কত ঘাম পড়েছে, কত ঘামে ভিজেছে তাদের শরীর। আহ, কখনো কখনো কেউ আহত হয়, তাদের আহত হয়ে দেখা যাচ্ছে পা ছেঁচে যায়, হাত ছেঁচে যায়, সেই রক্ত ঝরে এই মাটিতেই। আর সেই শ্রমের উপরেই আমরা দাঁড়িয়ে আমাদের বিলাসিতা করি। এগুলো আসলে ভাবতে গেলে খুবই কষ্ট হয়। আহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালো রাখুক, তাদেরকেও নিরাপদে রাখুক, তাদের পরিবার পরিজনকেও সুস্থ রাখুক। আহ, এই প্রত্যাশা এবং এই আশাবাদ ব্যক্ত করি। আপনারাও সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের ভিডিওতে এ বলেই সকলের সুখী সমৃদ্ধময় জীবন এবং হাসি খুশি ও নিরাপদ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার সুশীতল রহমতের ছায়াতলে আশ্রয় দান করুক। আহ, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।